স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। তো ডাব্লিউবিপি এবং কেপি চাকরি প্রার্থীর জন্য একটি খুব সুখবর এবং বিরাট বড় আপডেট বলতে পারো। তো সবথেকে বড় কথা হচ্ছে যে চাকরি প্রার্থী যারা আছো, ডাব্লিউপি হোক, কেপি হোক, কনস্টেবল, এসআই, তো সবার মুখে একটাই কোশ্চেন যে পরীক্ষা কবে হবে, পরীক্ষা কবে হবে, পরীক্ষা কবে হবে। তো আজকে সমস্ত কিছুর আপডেট নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, আমি তোমাদেরকে প্রথম কিছু কথা বলে দিই, তারপরে আমি এক এক করে পয়েন্টে আসছি। তো স্বপ্ন যদি হয়ে থাকে এরকম উর্দি পড়ার, তাহলে কিন্তু তোমাদেরকে আর কিছু হোক আর না হোক, হাতে কিন্তু আর বেশি টাইম নেই। তো যারা ভাবছো এখনও স্টাডি করব কি করব না, আগস্ট মাস শেষ হতে চলছে, সেপ্টেম্বর মাস শুরু হতে চলেছে, ঠিক আছে, তারপরে তোমার পুজো চলে আসবে, পুজোর কটা দিন আনন্দে কেটে যাবে। তো এইটুকু তো শিওর, পুজোর আগে এক্সাম হচ্ছে না, কিন্তু তোমার যে শিডিউল, আগস্ট মাস তুমি শেষ করে ফেলেছো, সেপ্টেম্বর মাস দেখতে দেখতে কেটে যাবে, তারপর পুজোতে আনন্দ ফুর্তি করে কেটে যাবে, তারপরেই কিন্তু হঠাৎ করে পরীক্ষার ডেট আসবে। তো তাহলে তুমি কেন এখনও অবধি ভাবছো যে পরীক্ষা কবে হবে? আর যারা বিশেষ করে আমার পুরনো স্টুডেন্ট আছো, তারা কিন্তু অলরেডি জানো যে একটা সরকারি চাকরি পরীক্ষায় প্রিপারেশন কতদিন নিতে হয় বা কীরকমভাবে নিতে হয়। তো এবার আমি তোমাদেরকে আসি আসল কথায়, যে তোমরা অলরেডি সবাই জানো যে বিভিন্ন রকম সরকারি চাকরি পরীক্ষার মধ্যে পিএসসি একটি বড় সেক্টর আমাদের স্টেট গভর্নমেন্টের, ঠিক আছে। তো পিএসসি বিভিন্ন রকম রিক্রুটমেন্ট করে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা আরও অন্যান্য রকমের গ্রুপ ডি পোস্টের রিক্রুটমেন্ট করে। তো রিসেন্ট তোমরা খবর হয়তো পেয়েছো, যদি না পেয়ে থাকো তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, পিএসসির কিন্তু 16 থেকে 17 তারিখ, 16-17 এই দুদিন কিন্তু একটা এক্সাম হওয়ার কথা আছে। কি এক্সাম? ক্লার্কশিপ। তো এই ক্লার্কশিপ এক্সামটা কিন্তু বিরাট বড় এক্সাম। কেন? আমাদের পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ স্টুডেন্ট এখানে কিন্তু ফর্ম ফিল আপ করে। যেরকম তোমার ডাব্লিউবিপির পরীক্ষাতে লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষার ফর্ম ফিল আপ করেছে, ঠিক তেমনি এখানেও কিন্তু লক্ষ লক্ষ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছে। আবার অনেকেও পিএসসিতেও ফর্ম ফিল আপ করেছে, ডাব্লিউপি কেপিতেও ফর্ম ফিল আপ করেছে, ঠিক আছে। তো অনেকে বলছে যে স্যার একসঙ্গে যদি পরীক্ষা পড়ে যায় তাহলে কি হবে? আমি তাদেরকে একটা কথা বলতে পারি, কোনো দিনই একসঙ্গে দুটো পরীক্ষা সম্ভব নয়, স্টেপ বাই স্টেপ এক্সাম হবে। তো আমি তাহলে এবার সবথেকে বড় কথা এটা হচ্ছে তোমার 16-17 নভেম্বর তোমাদের পিএসসির এক্সাম, ঠিক আছে। আর সবথেকে বড় এক্সাম কি আছে? তার থেকে বড় এক্সাম তোমরা জানো, সেটা কি না? ডাব্লিউবিসিএস, ঠিক আছে। সেটা কবে হচ্ছে? সেটা হচ্ছে অ্যাপ্রক্স ডিসেম্বরের 10 তারিখের পরে, মানে 12-13 তারিখের দিকে এক্সাম হওয়ার সম্ভাবনা আছে ডাব্লিউবিসিএস। তো তাহলে তোমাদের এই দুটোই পরীক্ষা কিন্তু রাজ্যের পরীক্ষা, এবং তার সঙ্গে সঙ্গে ওবিসি কেস নিয়ে আমি কিছু বলবো লাস্টে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে কিছু পয়েন্ট আমি তুলে ধরছি, দেখো পয়েন্টের ভিত্তিতে তোমরা কিন্তু জাজ করো, না হলে কিন্তু অমনি নর্মালি যেরকম ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে নভেম্বরের 15 তারিখ এক্সাম আছে, 20 তারিখ এক্সাম হতে পারে, নভেম্বরের লাস্টে এক্সাম হতে পারে, এরকম কোনো কিছু ব্যাপার নয়, ঠিক আছে। এটা তো মন গড়া কিছু ব্যাপার নয় যে বলে দিলাম হয়ে গেল। তোমাদের যদি ডাব্লিউপি এবং কেপির যে কোনো একটা এক্সাম এই নভেম্বরের যে 16-17 তারিখের আগে, মানে 1 তারিখ থেকে আপ টু 10 বা 12 তারিখের মধ্যে যে কোনো একটা হয়ে যাওয়ার চান্স খুব প্রবল থেকে প্রবলতর। দেখো এই ডেটটা কিন্তু ফাঁকা রয়েছে, এই টাইমটা কিন্তু স্লটগুলো কিন্তু ফাঁকা আছে, ঠিক আছে। তারপরে তোমরা চলে যাচ্ছ ডাইরেক্ট পিএসসির এক্সামে। পিএসসির এক্সাম হওয়ার পরে তারপরে দেখো 12ই ডিসেম্বর বা ডিসেম্বরের 10 তারিখের পরে থেকে আছে তোমাদের ডাব্লিউবিসিএসের এক্সাম। এই পিএসসি এক্সামের পরে মানে ডিসেম্বরের 1 তারিখ থেকে 8 তারিখ বা ফার্স্ট উইক বা 10 তারিখ যাই হোক না কেন, এই টাইমের মধ্যে যে কোনো একটা এক্সাম হবে, হোক ডাব্লিউপি হতেও পারে, কেপি হতে পারে, কিন্তু সেটা এখনও কনফার্মেশন কিছু নেই। কিন্তু এই যে দুটো ডেট, এই দুটো ডেট তোমরা যদি টার্গেট রেখে আজ থেকে হেঁটে চলো, তাহলে কিন্তু আমার মনে হয় তোমরা খুব লাভবান হবে। কারণ যেহেতু স্টেটের এক্সাম, এই দুটো এক্সাম যেহেতু হচ্ছে, পিএসসির এক্সামটাও হচ্ছে, তোমরা জানো অলরেডি ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, ডাব্লিউবিসিএসের এক্সামও হচ্ছে, ঠিক আছে। সেখানেও কিন্তু ওবিসি কেস ম্যাটার আছে, এমন নেই যে নেই। তো তাহলে তোমাদের এই যে ডেট, দুটো ডেট বললাম, এই দুটো ডেট কিন্তু খুব ভাইটাল।
এই দুটো ডেটকে তোমরা হয়তো পরবর্তীকালে অনেকে মিলিয়ে নিতে পারো ইন ফিউচার। আর তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে আরেকটা কথা আসি, যে ওবিসি কেস আপডেট। তো ওবিসি কেসের যে ডেটটা ছিল সেটা কিন্তু 28 তারিখে সম্ভবত ছিল, ঠিক আছে। তো 28 তারিখ না 27 তারিখ ছিল। তো সেই ডেটে কিন্তু কিছু হয়নি, পরবর্তী একটা ডেট দেওয়া হয়েছে, সেটা সেপ্টেম্বর মাসে, ঠিক আছে, ফার্স্ট উইকে। তো এইটুকু আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, খুব সম্ভবত যে কোনো একটা পদ্ধতির মাধ্যমে, যে কোনো একটা প্রসেসের মাধ্যমে এই কেসটা কিন্তু সেপ্টেম্বরের মাসের মধ্যে আশা করি কোনো একটা কিছু ফাসলা হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে। তো তারপরে কিন্তু তোমাদের হাতে আর কোনো কিছু এক্সাম নেওয়ার জন্য কোনো কিছু প্রবলেম থাকবে না। তো তারপরে কিন্তু তোমাদের এই যে ডেটগুলো বলেছি, এই ডেটগুলো কিন্তু তোমরা নিজেরা মাথায় রেখে প্রিপারেশান নাও। কারণ কেন বলছি, আজকে তোমার হয়ে গেল সেপ্টেম্বরের লাস্ট, ঠিক আছে, মানে আগস্টের লাস্ট, মানে আগস্ট তুমি শেষ করে ফেলেছ। এরপর আছে তোমার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ঠিক আছে। তো নভেম্বরে তোমার যে ফার্স্ট উইকে কোনো শিডিউল দিয়ে দেয়, তুমি সেই মাসটাকে ধরার দরকার নেই। তোমার হাতে সেপ্টেম্বর মাস আছে, অক্টোবর মাস আছে, এই দুটো মাসের মধ্যে কিন্তু পুজো আছে প্রায় লাগাতার 30 দিন, বিভিন্ন রকম পুজো পার্বণ। তো এবার তুমি বুঝতে পারছো যে তোমাদের হাতে কতটা টাইম আছে এবং কতটা টাইম নেই। তো তার মধ্য দিয়ে, এত পুজো পার্বণের মধ্য দিয়েও কিন্তু তোমাদেরকে এগিয়ে যেতে হবে। কারণ যেহেতু এবছর দেখতেই পাচ্ছ কম্পিটিশানটা কিন্তু একটা হাই লেভেলের হতে চলেছে, হাই লেভেলের। কেন হাই লেভেলের? কারণ সমস্ত চাকরি পরীক্ষার্থীরা অনেক দিন ধরে ওয়েট করে আছে। তো তোমার কোশ্চেনের লেভেল যদি হাই লেভেলের হয়ে থাকে তাহলেও কিন্তু তোমাকে ভালো মার্কস করতে হবে। আর কোশ্চেনের লেভেল যদি লো লেভেল হয়ে থাকে তাহলে তো তোমাকে চূড়ান্ত পারফরমেন্স করতে হবে। তো আমি তোমাদেরকে বিশেষ কিছু কথা বলতে চাই, বিশেষ করে কেপি নিয়ে আমাকে অনেক স্টুডেন্ট অনেক কমেন্ট করেছে যে স্যার কেপিতে আমি প্রিলিমসে কী মার্কস রাখলে আমি সেফ জোনে থাকবো। আমি তোমাকে একটা কথা বলি, কেপিতে অনেকগুলো স্টেপ আছে, প্রিলিমস আছে, তারপরে মাঠ আছে, ফিজিক্যাল হবে, তারপরে তোমার মেন্স হবে, তারপরে ভাইভা আছে। তো আমি তোমাকে একটা কথা বলি, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, আমি তার কথা বলছি, তুমি 60+ টার্গেট নিয়ে চলো 100-র মধ্যে। কারণ কেপিতে 100 নম্বর পরীক্ষা হয়, তো তুমি 60+ টার্গেট নিয়ে চলো, তুমি কেপিতে তুমি কিন্তু নিজেকে সেফ জোনে রাখতে পারবে। 60+ যদি টার্গেট নিয়ে রাখতে পারো, সেফ জোনে থাকবে। তোমার যেহেতু সিলেবাসটা সেম টু সেম মেন্স এবং প্রিলির, তুমি যতটা বেশি চেষ্টা করবে এই জায়গাতে নাম্বার তোলার, তাহলে তুমি ততটাই কিন্তু ফায়দা পাবে মেন্সে। হয়তো এই নাম্বারটা যোগ হবে না, কিন্তু তোমার প্রিপারেশানটা কিন্তু দুর্দান্ত থেকে দুর্দান্ত জায়গায় পৌঁছবে। তাই বারবার বলছি, আমি আমার স্টুডেন্টদেরকে বারবার বলে থাকি যে তোমার যদি একটু নাম্বার ভালো থাকে, তুমি কিন্তু মেন্টালি বাকিদের থেকে অনেক গুণ এগিয়ে থাকবে মেন্টালি। এবং তার সঙ্গে সঙ্গে তোমার মার্কসটা যদি ভালো জায়গায় থাকে, তোমার দেখবে পিইটি ফিজিক্যালটা কিন্তু দুর্দান্ত হবে, কারণ তোমার মনের কনফিডেন্স লেভেলটা অনেক হাই থাকে। তো এই কথাগুলো আমি সবসময় আমি বলি না, কিছু কিছু কারণ ক্ষেত্রে আমি বলে থাকি। তো অবশ্যই তোমরা নিজেদেরকে একবার কোশ্চেন করে দেখো যে আমি ঠিকঠাক প্রিপারেশান করছি কি করছি না, তাহলেই হবে। যদি তুমি নিজেকে একবার যাচাই করে নাও যে হ্যাঁ আমার প্রিপারেশানটা টপ লেভেলে আছে, আমি শুধু রিভিশন করব, তাহলে তোমার ঠিক আছে। আর যদি বলো যে না আমার এখনও ম্যাথ কিছু করা হয়নি, রিজনিং কিছু করা হয়নি, জিকের আমি কিছু করতে পারিনি, কিছু মাত্র কোশ্চেন করেছি, ঠিক আছে, তাহলে আমি তোমাকে একটা কথা বলে আমাদের প্লেলিস্টে গাও। জিকের অলরেডি প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন রকম কোশ্চেন 45টার মতো ক্লাস করানো হয়ে গেছে, ম্যাথের ক্লাস করানো হয়ে গেছে, রিজনিংয়ের ক্লাস করানো হয়ে গেছে অনেকগুলো। তোমরা এই ক্লাসগুলো আগে কমপ্লিট করো, দেখবে তোমাদের হয়তো অনেকগুলো কোশ্চেন ওখান থেকে তোমরা কমন পেতে পারো। এইটুকুই বলার, আমাদের কন্টিনিউ ক্লাস করানো হচ্ছে। তোমরা কিন্তু চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো। জয় হিন্দ, জয় ভারত।